যদিও এটা বাংলা ভার্সনের, বাট এই ডিজাইনটা কি বেশি খারাপ? হ্যালো, শুনতে স্যার পাচ্ছ? ইংলিশ ভার্সনটা ভালো এটার থেকে। বুঝলি বুঝলি বুঝলি, ইংলিশ ভার্সনটা। ভালো এটার থেকে। না না, ঠিক আছে, কিন্তু ইংলিশ ভার্সনটা দিব, কিন্তু এই ডিজাইনটা কি বেশি খারাপ? স্যার ওইখানে অনেকগুলা টপিক একসাথে ছিল, আর এখানে জাস্ট লাইনস এন্ড বক্সেস। হ্যাঁ, এই যে বক্স গুলো, তো যে টপিকটাই তো হচ্ছে স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার, রাইট? সো স্কোয়ারের যে একটা বিচিত্র জীবন, হ্যাঁ, স্কোয়ারের যে প্রপার্টিজ গুলা, এই প্রপার্টিজ গুলা নিয়ে হচ্ছে এই টপিকটা আর কি, লেকচারটা। এটা ইয়ের জন্য, মানে জাস্ট ইউটিউব লেকচারের জন্য, হ্যাঁ। তো তোমার হচ্ছে যে বিকজ বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে যখন তুমি তোমার আমাদের যেটা একটা একটা চ্যাপ্টার আছে যে দ্য স্টোরি অফ জিওমেট্রিক শেপ, হুম, আছে না একটা চ্যাপ্টার, স্টোরি অফ ইয়েস স্যার। জিওমেট্রিক শেপ? ইয়েস স্যার। ওইটা হচ্ছে তোমার ই, যে ওই চ্যাপ্টারের যে বিষয়বস্তু, সেটাকে ভালো করে ডিল করার জন্য হচ্ছে উই নিড টু আন্ডারস্ট্যান্ড স্কোয়ার, হ্যাঁ, ওটাকে ডিল করার জন্য। হুম, সো in order to deal that actually the mainly the fact related to that. আচ্ছা, সো বর্গ সম্পর্কে তোমাদের অবস্থাটা কি? বর্গ কি, তোমরা বর্গের কি প্রপার্টিজ গুলা জানি? বর্গের প্রপার্টিজ গুলা কি আগের দিন লিখছি না আগের দিন? দোষী ছিল না, রাফিও তো ছিল, রাইট? রাফিও আজকে আবার গায়েব হয়ে গেছে। রাফিও আসো? সরি, আমি আমার গ্রামের বাড়িতে, রিসেপশন অনেক খারাপ। তুমি কবে থেকে গ্রামের বাড়িতে? স্যার আজকে এসেছি, এজন্যই তো ইংলিশ ক্লাসটা করতে পারিনি ভালো মতো। আচ্ছা, ওকে, বাট আমরা আমরা স্কোয়ার নিয়ে গতকালকে আমি আর রাফি অনেকগুলো কাজ করতেছিলাম, যে এই তো শেডেড রিজিয়ন না, শেডেড রিজিয়ন বের করতেছিলাম, স্কোয়ার সংক্রান্ত সিমিলার থিংস অ্যাকচুয়ালি, ওই জিনিসগুলোই তোমার হচ্ছে বোঝা, রাইট? আচ্ছা, আমি গতকালকে যেটা বুঝলাম যে পাইথাগোরাস যে পড়াইছিলাম সেটা ভুলে গেছি। পিথাগোরাস, পিথাগোরাস মানে পাইথাগোরিয়ান। সো যেটা করি সবাই, সেটা হচ্ছে যে তোমার ফার্স্ট অফ অল প্রত্যেকে রাইট ট্রায়াঙ্গেল আঁকি একটা। একটা রাইট ট্রায়াঙ্গেল আঁকি, আর আমি হচ্ছে একটু সহযোগিতা নেই ইন্টারনেটের, সো দ্যাট তোমার খুব ইজিলি আমি ছবি নিয়ে আসতে পারি, রাইট? এই ছবিটা, আই মিন, এন্টায়ার মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজি একটা বিষয়ের উপরে খুব ডিপেন্ড করে, এই বিষয়টার উপরে। খুবই ইন্টারেস্টিং একটা টপিক, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। হুম, সো আমি আরেকটা ছবি নিব, হোল্ড অন। এটা এটা পরে বুঝি, এটা পরেরটা নিয়ে যাই।
আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি যে তোমার এখানে বলতেছে পাইথাগোরিয়ান থিওরেম, পাইথাগোরিয়ান থিওরেম, রাইট? ওকে, সো এই যে পাইথাগোরিয়ান থিওরেম, এটা রিলেটেড টু হচ্ছে তোমার রাইট ট্রায়াঙ্গেল। রাইট ট্রায়াঙ্গেল রিলেটেড, এবং আমরা এখানে খেয়াল করো যে একটা একটা রাইট ট্রায়াঙ্গেল দিচ্ছে যার তিনটা সাইড, ঠিক না? এ একটা 4, এটার লেন্থ কত? 4। এখান থেকে এই পর্যন্ত 1 2 3 4, রাইট? এভাবে 4, রাইট? 1 2 3 4। ও, একই সাথে দুইটা প্রবলেম হচ্ছে নাকি? আমার ফোন আসছে, আচ্ছা খেয়াল করে যে এখানে এই যে স্কোয়ারটা দিছে, এই স্কোয়ারটার এরিয়া হচ্ছে কত? 3, এদিকে 3, এদিকে 3, তার মানে 3 স্কোয়ার মানে 9, রাইট? 3 স্কোয়ার 9, মানে এটার এরিয়া মিনস এটা হচ্ছে 4/4, তার মানে এটা 4 স্কোয়ার 16, মানে এর এরিয়া, এই সম্পূর্ণ এরিয়াটা। আর এদিকে 5/5 মিনস 5 স্কোয়ার, দ্যাট মিনস 25। পাইথাগোরিয়ান থিওরেম বলতেছে যে কোন একটা রাইট অ্যাঙ্গেলের যে তিনটা সাইড, আমি ধরলাম এটা হচ্ছে এ, বি, সি। তো এই তিনটা সাইডের লেন্থ, এটার লেন্থ যদি এ হয়, এটার লেন্থ যদি বি হয়, আর এটার লেন্থ যদি সি হয়, তাহলে এদের মধ্যে একটা রিলেশন থাকবে। সেই রিলেশনটা কেমন, এদিকে খেয়াল করি আমরা রিলেশনটা। রিলেশনটা হচ্ছে এই যে হাইপোটেনাস, যেটা এটা হাইপোটেনাস, তাই না? এটা কি হাইপোটেনাস, রাইট? এই বাদ দেবেন, okay. সো এই হাইপোটেনাস স্কোয়ার মানে 25, মানে 5 স্কোয়ার, এই যে 5 স্কোয়ার is equal to the square sum of the square of the other two, মানে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার। এটা হচ্ছে পাইথাগোরিয়ান থিওরেম আর কি, যে এটা হলো রাইট, while the triangle is a right triangle, এটা 90 ডিগ্রি, তখন we get a hypotenuse, এবং আমাদের ফর্মুলাটা হচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা বিভিন্ন জিনিস যখন বানাই, অনেক কিছু যখন আমরা তৈরি করি বিভিন্ন আমাদের ডেইলি লাইফে, যে মানে মিলিয়ন্স অফ থিংস আর দেয়ার,
এবং মানে few 100,000 factories are there, সব জায়গায় যখন এই ব্যাপারগুলো হচ্ছে তোমার করা হয়, তখন তোমার হচ্ছে যে তখন তোমার এই রাইট ট্রায়াঙ্গেল লাগে। রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? এটা হচ্ছে তোমার রাইট ট্রায়াঙ্গেলের ফর্মুলা। এই হচ্ছে বিষয়। তোমার হচ্ছে ওকে, জাস্ট হোল্ড অন। সো ব্যাপারটা বুঝতে পারছি? হ্যালো স্যার হ্যালো, এই ফর্মুলাটা বুঝি না, এটা কিসের শুনতে পারি না। ফর্মুলাটা বুঝো নাই? এই ব্যাপারটা না স্যার। এই ছবিটা বুঝতে পারছো? স্যার মানে এটার এরিয়া নাকি? সরি, স্যার মানে কি বুঝবো, মানে এরিয়া না আই মিন লেন্থ অর? মানে আমরা যখন তোমার আমরা বললাম যে what is the relation between 7 and 9, তো আমরা বললাম যে 7 is 9 is, আমরা রিলেশন বললাম যে 9 is 2 more than 7, তার মানে আমরা এরকম লিখতে পারি যে 9 7 plus 2, রাইট? 9 is 2 more than 7, রাইট? ঠিক আছে, তার মানে আমরা এইটার মাধ্যমে এটা একটা ইকুয়েশন ফর্ম করলাম যেখানে আমরা 9 আর 7 এর মধ্যে একটা রিলেশন বের করলাম, ঠিক না? হ্যালো, অ্যালজেব্রায় আমরা এই ইয়েস ধরনের স্যার। রিলেশন দিয়ে কিছু ইকুয়েশন লিখি। কি লিখি? ইকুয়েশন লিখি। কেন ইকুয়েশন কেন দরকার হয়? আমাদের দরকার হয় হচ্ছে আমরা যদি একটা বিষয় বা দুইটা বিষয় জানলে আরেকটা বিষয় বের করতে পারি। এই ইকুয়েশনের মাধ্যমে আমরা যদি দুইটা প্রবলেমকে জানতে, দুইটা দুইটা বিষয়ের সম্পর্কে তথ্য থাকে, তাহলে আরেকটা বিষয়কে জানতে পারবো। সো পাইথাগোরিয়ান থিওরেম বলতেছে যে যদি এটা একটা রাইট ট্রায়াঙ্গেল হয়, while we are talking about right triangle, কোন ট্রায়াঙ্গেল? রাইট ট্রায়াঙ্গেল। তখন the length of the hypotenuse বুঝি? hypotenuse হচ্ছে opposite side of the 90 degree, right? The right angle এর অপোজিট সাইডটাকে কি বলি আমরা? এই সাইডটাকে কি বলি? এটাই বলে হাইপোটেনাস। হাইপোটেনাসের স্কোয়ার আদার যে টু সাইড থাকে, এই টু সাইডের হচ্ছে তোমার স্কোয়ারের সামের সমান। বুঝতে পারছো কথা? রাফিউ কি ক্লাসে ইয়েস আছে? স্যার। এবং আর বিজি উইথ সামথিং এলস? ইফ নট দেন রেসপন্ড and whether you are getting the point or not. হ্যালো, প্লিজ স্যার। আমি যদি ক্লাসে যদি থাকো, যদি মানে যদি জুমে থাকো, ক্লাসে থাকো, তাহলে রেসপন্ড করো, আমি প্রশ্ন করি তো। আর রেসপন্ড না করলে, যদি মনে করো না ক্লাসে আসো অন্য কাজে ব্যস্ত, তাহলে তুমি লিভ নাও। হ্যাঁ, বুঝতে পারছি? আচ্ছা, so the fact is that the relation between the hypotenuse and the length of the hypotenuse and the other two sides are actually c square is equal to a square plus b square। তাহলে আমরা এরকম লিখতে পারি, মিন্স এই যে এরিয়া গুলা সমান,
আমরা এরকম কিছু কাজ করতে পারি। যে ফর এনি রাইট ট্রায়াঙ্গেল, যে কোনো যদি রাইট ট্রায়াঙ্গেল নিয়ে আমি তার এটা যদি হাইপোটেনাস হয়, এটা সি, এটা এ, এটা বি, এটা 90 ডিগ্রি, তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং দেয়ারফোর আমরা লিখতে পারি যে সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং এটা সংক্রান্ত ডিরেক্ট ম্যাথ এর আগে আসছে ক্যালকুলাসের পরীক্ষায়, ডিরেক্ট ম্যাথ আসছে এটা সংক্রান্ত। হ্যাঁ, এটা সংক্রান্ত ডিরেক্ট ম্যাথ আছে ক্লাসে, রাইট? আই মিন ক্যালকুলাসের এক্সামে। সো সি ইজ ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটার সাম করে স্কোয়ার রুট করলে আমরা সি পাবো। সো আমরা যদি বিভিন্ন ধরনের লেন্থ দেয়, যে ওকে we need to find out the length of the hypotenuse of a triangle where a is equal to একটা ভ্যালু দিল, b equal to একটা ভ্যালু দিল। যেমন ধরো যে তোমার, আমি বললাম যে আমি একটা প্রশ্ন লিখলাম, ধরো কিরকম হয় বিষয়টা, কিরকম প্রশ্ন আসে, বলো যে আহ আহ find the length of the hypotenuse where of the hypotenuse the hypotenuse where the এটা কি হচ্ছে, কোথায় hypotenuse হচ্ছে NUS দিতে হবে, where the length of the other two sides are, সাপোজ ধরো বললো একটা যে আহ ধরো দিচ্ছে একটা দিচ্ছে যে তোমার 12 and স্যার 5, বলো। হাইপোটেনাস কি তাহলে খালি রাইট অ্যাঙ্গেলেরই থাকে? হ্যাঁ, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেই রাইট অ্যাঙ্গেল থাকে, আর রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে হাইপোটেনাস বলা হয়, রাইট? ওকে আচ্ছা, স্যার। সো যদি বলে যে was the length of the hypotenuse where the length of the other two sides are 12 centimeter and 5 centimeter, ভেরি সিম্পল, যে আমাকে এ দিয়ে দিছে আর বি দিয়ে দিছে, এখানে কি দিয়ে দিছে, আমাদেরকে দিয়ে দিছে হচ্ছে এ এ ধরলাম 12, আর হচ্ছে তোমার বি ধরলাম হচ্ছে 5, তাহলে সি কি হবে? therefore সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, that means root over 4 plus 12 25. square plus 5 square, that means 144 plus 25, Sir, 169 হয় total. so root over 169, and the square root of 169 is 13, right? Square root of 169 is what? 13, right? বুঝতে পারছি? খাতায় তুলে নাও।
সিমিলার একটা প্রশ্ন দিই আমি যে ওকে স্যার বলো। এটা সলভ করতে পারছি না, √169 এর পর কি এটা তোমার করব? সলভ করতে হবে না, আলটিমেটলি বর্গমূল হচ্ছে তোমার, আমি আপাতত বলতে পারি, আই এম গোইং টু টিচ দ্যাট ওয়ান অ্যাকচুয়ালি, হাউ টু ফাইন্ড আউট দ্য স্কোয়ার রুট অফ সামথিং। If you are going to be allowed to find out the, if you are going to be allowed to find out the um, if find out the use the calculator, then no problem, otherwise তোমার যে কি করতে হবে, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 6, 8 আর 6, হ্যাঁ যদি হয় তাহলে কি দাঁড়ায় যে ওকে, সো দ্য আদার টু সাইডস, দুইটা সাইড কি কি মিনস, আমাদের ছবিটা যদি আমরা চিন্তা করি যে ওকে, এটা হচ্ছে আমার 8, এটা হচ্ছে আমার 5, সো এটা আমাকে বের করতে হবে, সি ইজ ইকুয়াল টু হোয়াট বের করবে, সো এটা ধরলাম এ, এটা ধরলাম বি, সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সি, রাইট? সো আমরা লিখতে পারি যে given a is equal to 8 centimeter, b is equal to 6 centimeter, therefore c is equal to root over a square plus b square, which is actually 8 square plus 6 square, that is um, 64 plus 36, and is actually root over 100, right? That means 10. That means যদি কোনো একটা right triangle একটা সাইড 8 একটা সাইড 5 হয়, the hypotenuse always will be 10. বুঝতে পারছি? বাট স্যার আপনি তো এখানে 5 লিখেছেন, এখানে 6 লিখেছেন। কোথায়? I'm sorry, এখানে 6 হবে। স্যার এটা আরো তাহলে কিছু জাস্ট লিখবো, এটা কি সলভ করতে পারবো না? এটা 13 কিভাবে আসে আর 10 কিভাবে আসে? সলভ করতে পারবা, then you have to learn the how to find out the square root of a number, right? তো এটা আরেকটা ডিসকাশন, এটা আমরা করব, ঠিক না? বুঝতে পারছি? ওকে স্যার। সব একসাথে একদিনে তো করা যাবে না, there is another discussion and we have to do that discussion later on. Okay. So এমন যদি হয় যে তোমার আরেকটা দিল, ধরো একটা নাম্বার 3, হ্যাঁ তোমার hold on, একটু নাম্বার মিলে, আদারওয়াইজ ফ্র্যাকশন হতো না, আমি ফ্র্যাকশন চাচ্ছি না।
ধরো আমাকে একটা দিল যে তোমার এমন দিল যে 1 is actually 24 and another is 7. 1 is 24 and another is 7, right? তোমার হচ্ছে আহ, তাহলে একটা ট্রায়াঙ্গেল এরকম, রাইট ট্রায়াঙ্গেল, এটা 24 আর এটা হচ্ছে 7. সো উই নিড টু ফাইন্ড আউট দ্য সি। বের করো। যে লিস্ট তোমার হচ্ছে রুট ওভার সামথিং পর্যন্ত বের করো, তারপরে আমি ওইটা বলে দিচ্ছি। যদি আমি তোমাদের অনেকগুলো স্কোয়ার নাম্বার শিখেছি, রাফি ঢাকায় ফিরবা কবে? স্যার ঢাকায় শুক্রবারের রাতে ফিরে পড়বো। শুক্রবার রাতে? জি স্যার। Okay. তো এটা করো। স্যার রুট ওভার 625 আসে। root over 625, correct. তো root over 625 হচ্ছে 25, right? এখানে যদি আমরা a কে ধরি যে a is 24 and b is 7, so c is going to be a square plus b square, so it's going to be 24 square plus 7 square. So it's going to be 576 plus 49 and is going to be 625. এখন আমি জাস্ট আজকে একটু দেখাই, মানে if you people are interested to learn these, then I'm ready to teach you. এটা যখন কোনো নাম্বারের স্কোয়ার রুট বের করবো, এটা লম্বা নিয়ম, অনেকগুলা নিয়ম আছে, একটু একটু করে শিখতে হবে। সো এটা একটা নাম্বার যেটা একটা ইন্টিজার, তার আমরা স্কোয়ার রুট বের করে যাচ্ছি। তাহলে আমরা এই নাম্বারটা লেখার পরে এর রাইট সাইড থেকে পেয়ার করে বার দিব। কয়টা? দুইটা, তারপরে একটা রয়ে গেছে না, একটাতে একটা দিব। ওকে, নাও উই হ্যাভ টু রাইট ডাউন এ নাম্বার যার স্কোয়ার আমরা এখানে লিখতে পারবো, দ্যাট স্কোয়ার উইল বি ইকুয়াল টু 6 অর লেস দেন 6. So we can write down 2, we just cannot write down 3 because 3 square is 9, 9 is greater than 6, right? বুঝতে পারছি? So now if we just subtract, we're gonna get 2. আর এবার এই টোটাল পেয়ারটা, এই পেয়ারটা একবারে নেমে আসবে। যখন আমরা স্কোয়ার রুট বের করবো তখন এই ডিভিশন মেথডে স্কোয়ার রুট বের করলে টোটালটা একবারে নেমে আসবে, রাইট? নাও এই যে 2, রাইট, এই যে 2, আমরা এই 2 কে ডাবল করব। কি করব? ডাবল করব। ডাবল করে এখানে বসাবো 4। তারপরে এখানে একটা নাম্বার দিব, সাপোজ আমি দিলাম 5, আমি এখানে একটা নাম্বার দিলাম 5। এবার এই 5 যে দিছি, 5 দিয়ে 5 এটাকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে দেখবো যে এটা সমান হয় কিনা বা এটা হচ্ছে ছোট হয় কিনা। তো আমরা দেখলাম যে সমান হয়, 2 2 5, সো দা স্কোয়ার ইজ 25, রাইট? সো এটা শিখতে হলে তোমাকে অবশ্যই হচ্ছে যে কনসেন্ট্রেট করতে হবে, ইফোর্ট দিতে হবে। ইফোর্ট দিব না কিন্তু শিখবে, এটা হবে না।
আরেকটা প্রসেস আছে তোমার হলো যে ফ্যাক্টরাইজেশন করা 5 125 5 25 5. Now 625 can be written down like this: 5 multiplied by 5 multiplied by 5 multiplied by 5. And for any square number, the prime factors will be pair like this, right? Similar prime number কি থাকবে, পেয়ার থাকবে। তাহলে ওই নাম্বারটা একটা স্কোয়ার নাম্বার। যেমন 36 একটা স্কোয়ার নাম্বার, সাপোজ 36 একটা স্কোয়ার নাম্বার। তো এর যদি আমি এরকম লিখি 2 multiplied by 2 multiplied by 3 multiplied by 3, তাহলে এখানে একটা পেয়ার পাচ্ছি, এখানে একটা পেয়ার পাচ্ছি। And if I'm asked to find out actually what's the square root of 36, then I'm going to pick one from there and one from there, and I'm going to write down 6. বুঝতে পারছি? So for any square number, if there is a square number, the prime factors will be in pairs, right? এটা হচ্ছে বিষয়। কথা বুঝছি সবাই? যদি 16 Yes, হয় sir. বা অনেক বড় বড় প্রাইম তুমি স্কোয়ার নাম্বার লিখে দেখো, দেখবা যে সবগুলো কি হবে, পেয়ার হবে। এরকম মানে প্রাইম ফ্যাক্টরসটা পেয়ার হবে। সো পাইথাগোরিয়ান থিওরেমটা বুঝতে পারছি? পাইথাগোরিয়ান থিওরেম, হ্যালো, Yes, sir. পাইথাগোরিয়ান বুঝেছি। থিওরেম বুঝতে পারছি সবাই? আচ্ছা, পাইথাগোরিয়ান থিওরেম বুঝলে পাইথাগোরিয়ান থিওরেম সংক্রান্ত আমি কিছু ম্যাথ দিব তোমাদেরকে। একটা ছোট্ট জিনিস আমরা এখান থেকে দেখি, খেয়াল করো যে এটা একটা স্কোয়ার ধরো, রাফিও আসো ক্লাসে? জি স্যার। এটা একটা স্কোয়ার। তা আমি যদি ডায়াগোনালটা আঁকি, আমি যদি লিখি এ বি সি ডি, then the triangle ABC or triangle ADC, both will be right triangle. ABC is a right triangle. একটা বুঝি আগে, right? Right triangle, তাই না? Now let's see that if this AB is X, the length of AB is X, length of BC will also be X, as ABCD is a square, right? As this one is a square. And the diagonal D and AC, which is actually for the square, AC is the diagonal, but for ABC, AC is the hypotenuse, তাই না? AC কি hypotenuse না? এসির জন্য এসি হচ্ছে তোমার এই এবিসিডি যে ট্রায়াঙ্গেল হচ্ছে ডায়াগোনাল, বাট এবিসি ট্রায়াঙ্গেলের জন্য এটা হচ্ছে হাইপোটেনাস। সো উই নিড টু ফাইন্ড আউট দ্য ডি। তাহলে আমরা এই যে রাইট ট্রায়াঙ্গেল এ বি সি তে পাচ্ছি, তো কি লিখবো? ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না? লিখতে পারবো পাইথাগোরাস অনুযায়ী? হ্যালো, রেসপন্ড। আমরা এতক্ষণ যেভাবে লিখলাম, Yes, তাতে sir. ডি হচ্ছে কি লিখতে পারি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি রুট ওভার 2x স্কোয়ার। এরপরে আমরা লিখতে পারি রুট ওভার 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার, and then we can write down root over 2 into x. তার মানে কোন একটা ট্রায়াঙ্গেল, কোন একটা স্কোয়ারে সাইডের যে লেন্থ এক্স, তাকে √2 দিয়ে মাল্টিপ্লাই করলে তার কি পাবো? ডায়াগোনাল পাবো, ঠিক না? তাহলে মানে ফর এনি স্কোয়ার উই ক্যান রাইট ডাউন দ্যাট ডায়াগোনাল ইজ ইকুয়াল টু
√2 multiplied by side. I mean the length of the side. সংক্ষেপে লিখলাম diagonal, the length of the diagonal is actually √2 multiplied by the side. তো অনেক সময় √2 সম্পর্কে একটা ধারণা আসবে। আমি একটা জিনিস বলছিলাম যে if I multiply any number by 1, the number will remain the same. If I multiply the number with any number that is less than 1, suppose 0.8, the number will be reduced. 5 will be reduced to 4, right? But if I multiply any number by more than 1, so it will be increased, right? 6.5. So the √2, the value of √2 is actually 1.4141, blah, 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 blah. আমরা 4141 পর্যন্ত ইউজ করি। তার মানে আমরা যদি সাইডের লেন্থকে √2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে যে মানটা পাবো, যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা সাইডের চেয়ে বেশি হবে। আমরা we can see that the hypotenuse or the diagonal is always greater than the side. বুঝতে পারছি? Diagonal will always be greater than the side. So √2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা বড় হবে, ভ্যালুটা বড় হবে। So the length of the, আমরা very simply বলতে পারি, the length of the diagonal is √2 times of the side. Clear ব্যাপারটা? Hello. জি The স্যার। length of the diagonal is actually √2 times of the length of the side of the square. So যে কোনো একটা স্কোয়ারে আমরা তার সাইডের ভ্যালু যদি জানি, if you do know actually that the length of the side, we can easily find out the diagonal by multiplying with 2. বুঝতে পারছি? ওকে, এটা সংক্রান্ত আমি ম্যাথ স্যার বলো। 2x স্কোয়ার মানে √2x স্কোয়ার পর্যন্ত বুঝেছি, বাট এর পরেরটা বুঝতে পারছি না। কোন জায়গাটায়? এই জায়গা থেকে এখানে? ইয়েস স্যার। না, এটা এর আগে তোমাদেরকে আমি রুট যখন শিখাইছি তখন তো শিখাইছি যে যদি তোমার এরকম থাকে, যদি তোমার পাওয়ার আমি বললাম ab হোল স্কোয়ার, তাহলে আমরা এরকম লিখতে পারি, স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি, পারি? এটা তো আমরা শিখছি ক্লাসে। তাহলে এ বি পাওয়ার যদি এম থাকে, আমরা লিখতে পারি আমরা লিখতে পারি a to the power m into b to the power m. We do know that, right? These we can write down. তাহলে পাওয়ার যদি আমাদের পাওয়ার যদি হাফ থাকে, তাহলে আমরা লিখতে পারি a to the power half into b to the power half. এটা আমরা অ্যালজেব্রায় শিখছি, এই জন্য আমি তো খুব নির্দ্বিধায় করাচ্ছি। তো পাওয়ার হাফ মানে কি? পাওয়ার হাফ থাকা এটা আর এটা সেম, √a b সেম, রাইট? সো উই ক্যান রাইট ডাউন √a into √b. তো আমি ওখানে লিখছি যে √2 x²। তা আমি এটা লিখছি √2 into √x²। তো x² আর স্কোয়ার আর রুট কাটা যাবে। এখন যদি দেখা যায় যে 10টা ক্লাসে যা পড়াইছে তা তুমি সবই ভুলে গেছো, আর একটা ক্লাসে সেটা মুশকিল হবে। এই যে এখন যেমন রেসপন্ড করতেছো না যে এটা তুমি জানো কিনা, জানো এটা? হ্যালো? ইয়েস স্যার। তাহলে তো এটা সেম না? ইজ দেয়ার এনি ডিফারেন্স অ্যাকচুয়ালি? বিকজ দ্য হাফ মিনস √, রাইট? The same, right? ইয়েস স্যার। So this is Yes, actually sir. the √, so √, and then x square আর রুট কাটা গেলে এখানে থাকলো x। এখন ক্লিয়ার? So you must have to, these all are connected thing. You just cannot learn them discretely, that I learned this one. It's not like that I'm eating breakfast, okay, I don't have any connection with the lunch, then once lunch will come, I'll eat lunch. Not that, not like that. It is continuous actually, it's not discrete, it's not, one is not actually apart from the others, right? One is connected, highly connected with the other thing. One idea, algebra is highly connected with the geometry and algebra is highly connected with the arithmetic. The whole thing is highly connected with the trigonometry, right? So the whole world is actually a continuous experience, and we are learning in discrete class, but we have to keep in our brain in order to perform in future and have the whole idea, have the whole knowledge. So these are actually some continuous knowledge, is this continuous fact, but we have to learn discretely, but we just cannot forget actually, right? We have to add them one by one, right? বুঝতে পারছি? Hello? ইয়েস স্যার। Okay, thank you very much. Take care. And আমি কিছু ম্যাথ পাঠিয়ে দিব এটা সংক্রান্ত, এগুলো সলভ করার চেষ্টা করবেন, আমি কালকে করে দিব।